আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা কিরকম আছেন জানি না, আশা করি ব্যাকে ভালো আছেন। তো নতুন বছর উপলক্ষে আশা করি ব্যাকে মোটামুটি কম বেশি ভালো একটা প্রিপারেশন লইছেন, আনন্দ উল্লাস করবেন। তো আনন্দ উল্লাসের ক্ষেত্রে অবশ্যই কারো কোনো ক্ষতি করার চেষ্টা করিয়েন না। যদি হারেন নতুন বছর উপলক্ষে কারে সাহায্য সহযোগিতা করি, পাশে থাকার চেষ্টা করিয়েন। আর নিজের আত্মীয় স্বজনের লগে একখানা বেশি সম্পর্ক রাখার চেষ্টা করিয়েন। পুরান বছরে মনে করেন মেলা ঝগড়াঝাটি বেজালের মধ্যে চলে গেছে, ওই কষ্টগুলারে দুই মুছি চাঁচি একদম বালা মতন মন কান ফ্রেশ করি নতুন বছরে সুন্দর করে আবার হেতাগুলোকে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন। দিন শেষে একখান কি কথা কিয়া ভাইয়া, ওই মনে করেন আমরা মুসলমান, অবশেষে আত্মীয় স্বজনের পাশে যদি আমরা আত্মীয় স্বজনরা না দাঁড়াই না থাকি, দিন শেষে কিন্তু এটা একটা মনের মধ্যে কষ্টদায়ক হয়ে থাকে। তার কারণ হচ্ছে, কারণ আজ যা মরে গেলে ভাই কাল্লা দুদিন। তো যদি আমরা অহংকার লই ইয়া করি, মনে করেন মনের মধ্যে একটা কষ্ট জমায় রায় চলে যান দুনিয়াতুন, এটা একটা কষ্ট হিসেবে থাকি যাব। তো নতুন বছর উপলক্ষে অবশ্যই আমরা একে অপরের ক্ষমা করার চেষ্টা করি। এমনকি যারা আমগো বিগত দিনগুলাতে মনের মধ্যে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালা যন্ত্রণা দিছে, বা অনেক কাছের মানুষের তো কষ্ট হয়েছেন, হ্যাঁ তারেও মাফ করি, নতুন বছরে কাছে টানি লেবেন। এটাই হইব সবচেয়ে মানুষ হিসাবে মানবতার পরিচয়। তো আমরা ব্যাকে এই কাজগুলা করার চেষ্টা করুম। আর নতুন বছরে অবশ্যই কে ওই হারিকেল টারিকেল জ্বালায় ওসর উড়াই দিয়েন না। হেঁটে আগুন যদি গরিব দুঃখীরে সাহায্য করতে নারেন, এটাই সবচেয়ে উপকার হইব মানুষের। আপনার লাই দোয়া হিসাবে নতুন বছরে থাকবো। তো যদি আপনি মনে করেন 10,000 20,000 টাকা অনেকে আছে খরচ করি এলা এগিনের পিছনে, এগিনের পিছনে খরচ না করি এক অসহায় মানুষে এটি আগুন দিয়েন। অসহায় মানুষ গা খাই আপনার লাই খুব দোয়া করব। ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আসসালামু আলাইকুম।